আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। চলুন দেখে নিই আজকের নিউজ। সমুদ্রের পানি সরে গিয়ে রাস্তা তৈরি হলো ১ ঘন্টার জন্য। দক্ষিণ কোরিয়ার সিন্দো আইল্যান্ড এক রহস্যময় দ্বীপ। সিন্দো ও মোদো পাশাপাশি দুটো দ্বীপ। প্রতি বছর বসন্ত থেকে গ্রীষ্মকালের মাঝামাঝি সময় দুবার দুই দ্বীপের মধ্যবর্তী পানি সরে গিয়ে রাস্তা তৈরি হয়। ২.৮ কিলোমিটার দীর্ঘ ও ৪০ মিটার প্রশস্ত এই রাস্তা দেখে মনে হয় দ্বীপ দুটির সংযোগকারী সেতু। ঘটনাটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং রাস্তার স্থায়িত্বকাল মাত্র ১ ঘন্টা। অনেক কোরিয়ানরা এই ঘটনাকে বলেন মোজেস মিরাকেল। ইসলামের নবী মুসার এই ঘটনা কোরআনেও বর্ণিত আছে। আজ থেকে কয়েক হাজার বছর আগে মিশরের শাসক ফেরাউনের তাড়া খেয়ে মুসা আলাহিসাল্লাম অনুসারীদের নিয়ে নীল নদের সামনে এসে আটকা পড়েন। তখন তিনি আল্লাহর নির্দেশে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। সঙ্গে সঙ্গে ইসরায়েলের তার ১২টি গোষ্ঠীর জন্য ১২টি রাস্তা তৈরি হয়ে যায়। সেই রাস্তা দিয়ে তারা নিরাপদে উপরে চলে যান আর পানিতে ডুবে মরে ফেরাউন সহ তার অনুসারীরা। কোরিয়ানরা তাদের দেশের এই অদ্ভুত ঘটনাটিকে প্রতি বছর ঘটা করে উদযাপন করে। তারা এই উৎসবের নাম দিয়েছে সিন্দো মিরাকলস সি রোড ফেস্টিভ্যাল। দর্শনার্থীরা এ রাস্তায় ভ্রমণ করাটাকে বেশ উপভোগ করে, কারণ এখানে তারা সামুদ্রিক ঝিনুক ছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক শামুক ও ছোট মাছ ধরতে পারে। কিন্তু উৎসবে মাতোয়ারা হলে চলবে না, কারণ সমুদ্রের মধ্যবর্তী রাস্তাটির আয়ু মাত্র ১ ঘন্টা। মিস করেছেন তো মৃত্যু অনিবার্য। এই ঘটনার পেছনের গল্পের একটি কোরীয় সংস্করণ আছে। সিন্ধু দ্বীপে এক বৃদ্ধা ও একটি বাঘের ভাস্কর্য রয়েছে। কথিত আছে সিন্ধু দ্বীপে একসময় অনেক বাঘ ছিল এবং সেগুলো প্রায়ই গ্রামে আক্রমণ করত। একবার আক্রমণের সময় গ্রামের সবাই মোদো আইল্যান্ডে পালাতে সক্ষম হয়, কিন্তু ওই বৃদ্ধা ও তার পরিবার পালাতে পারে না। তখন তিনি সমুদ্র দেবতার কাছে অনেক কাকুতি মিনতি করেন। সমুদ্র দেবতা তাকে বলেন পরদিন সমুদ্রে রংধনুর মতো রাস্তা দেখা যাবে। দেবতার কথা মতো বৃদ্ধা পরদিন সমুদ্রের কাছে গিয়ে সত্যি সত্যি রাস্তা দেখতে পান। এ তো গেল প্রচলিত লোককাহিনী, কিন্তু এ ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? এর পেছনে মূল কারণ হলো বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত সমুদ্রের ওই অঞ্চলটায় ভাটা থাকে। প্রশ্ন থাকতে পারে বছরের এই সময়ই কেন সমুদ্র আলাদা হয়ে যায়। আমরা জানি পৃথিবীর উপর সূর্য ও চাঁদের আকর্ষণের কারণে জোয়ার ভাটা হয়, কিন্তু এই ধরনের জোয়ার তো সারা বছরই পর্যায়ক্রমিকভাবে হতে থাকে। তাহলে বছরের শুধু একটি নির্দিষ্ট সময় কেন এমন ঘটনা ঘটে? এর সন্তোষজনক জবাব পেতে হলে টাইডলাইন হারমোনিক্স সম্বন্ধে ধারণা থাকতে হবে। সহজভাবে বললে সূর্য, চন্দ্র ও পৃথিবী নিজস্ব কক্ষপথে আবর্তনকালে তাদের অবস্থান এমন একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ায় যখন চাঁদ ও সূর্যের সম্মিলিত আকর্ষণে পৃথিবীর নির্দিষ্ট কিছু জায়গায় জোয়ারের পরিমাণ অনেক কম থাকে। সিন্ধু দ্বীপের ওই জায়গাটা একটু উঁচু হওয়ার কারণে পানি সরে গিয়ে রাস্তা জেগে ওঠে। প্রতি বছর ওই নির্দিষ্ট দিনটিতে নানা আয়োজন করা হয়। গত বছর উৎসব ছিল এপ্রিলের ৭ তারিখ। আর্ট এক্সিবিশন, স্ট্রিট পারফরমেন্স, ফোকাল মিউজিক, কনসার্ট থেকে শুরু করে অনেক ধরনের অনুষ্ঠান এখানে উদযাপিত হয় এবং এটি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এসে ভিড় করে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।